গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব আজকের লাইভ অনুষ্ঠান। রবিবার ঠিক এই সময়টা অপেক্ষা করে থাকা, কারণ প্রত্যেকটা মুহূর্তেই জীবনে যা কিছুই সমস্যা আসুক না কেন তার তো সমাধান সম্ভব। কিভাবে সম্ভব? না, জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনে কিন্তু তার সমাধান সম্ভব। আর যে অ্যাস্ট্রোলজারের কাছে আপনি পৌঁছচ্ছেন তিনি যদি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন হন, তাহলে বলাই বাহুল্য যে আপনার জীবনের সমস্যা যাই থাকুক না কেন সেখান থেকে কিন্তু আপনি সমাধানের একটা পথ পাবেনই পাবেন। কারণ তার দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতার ফসলই হচ্ছে আপনাদের হাসি মুখ। কারণ প্রত্যেকটা মুহূর্তে জীবনের সমস্যাগুলো একাধিক, আর সেই একাধিক সমস্যার সমাধান কিন্তু জ্যোতিষ তন্ত্র মন্ত্রের হাত ধরে। এবং তার পাশাপাশি রয়েছে কালার থেরাপি। এই এত কিছুর যখন মিলন ঘটে তখন বলতেই হবে সমাধান কিন্তু হচ্ছে। আর এই অনুষ্ঠান মানেই সৌভাগ্যের সন্ধানে। সৌভাগ্যের সন্ধান মানেই আমরা পেয়ে যাই জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়কে, যার শ্যামনগরে নিজ গৃহ মন্দিরে প্রত্যেকটি শনিবার মঙ্গলবার দিন পূজা পাঠ হোম যজ্ঞের যেমন ব্যবস্থা রয়েছে, পাশাপাশি পূর্ণিমা অমাবস্যাগুলোতেও কিন্তু পূজা পাঠ হোম যজ্ঞের ব্যবস্থা রয়েছে। এবং দূর দূরান্ত থেকে মানুষজন আপনারা পৌঁছে যান এবং প্রত্যেকটা মুহূর্তেই ভালো থাকার একটা রাস্তা আপনারা কিন্তু খুঁজে পান। তো শুরু করব আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে। সামনেই আসছে বাংলা নতুন বছর এবং অনেকেরই অনেক প্ল্যানিং রয়েছে। নতুন করে হয়তো ব্যবসাটা করবেন ভাবছেন, ব্যবসাটাকে আরো নতুন করে সাজাবেন ভাবছেন, ইনভেস্ট করবেন। কি করবেন, কি করলে ভালো থাকবেন সবটাই জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন 25712255 এবং 2266 এই নাম্বারে, এবং এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ, নমস্কার সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে নববর্ষ তো বিশেষ ক্রীড়া লাগবে। যাদের ব্যবসায়ী তাদের জন্য ব্যবসা আছে, যেমন সিদ্ধিদাতা গণেশ লক্ষ্মী একসঙ্গে নতুন গণেশ লক্ষ্মীর পূজা পাঠ হয়, যেমন অক্ষয় তৃতীয়া হয়, পয়লা বৈশাখ হয়। সেখানে আমি ব্যাপার বৃদ্ধি যন্ত্রম স্থাপন করবো। ব্যাপার বৃদ্ধি যন্ত্রম স্থাপন করলে কি হয়, ব্যবসায়ীদের অবনতি, ব্যবসা যাদের উন্নতি হচ্ছে না তাদের যে উন্নতি হবে, যারা ধার দেনায় জড়িয়ে পড়ছেন সেই ধার দেনার থেকে অনেকটা রিকভারি হবে। যে সমস্ত কাস্টমারগুলো চলে গেছে সেগুলো আবার পুনরায় গৃহের মধ্যে গমন করবে, অর্থাৎ ব্যবসাটা তাদের ফুলে ফেপে উঠবে। এবং যেটা হয় যে অনেক সময় দীর্ঘদিনের একটা ব্যবসা চলতে চলতে বন্ধ হয়ে গেল, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিরাময়ের ব্যবস্থা তো রয়েছে। এবং অনেকেই হয়তো ভাবনা চিন্তা করছেন নতুন করে তারা ব্যবসা শুরু করবে। হ্যাঁ, উদ্দীপনা। অনেকে নতুন ব্যবসা, অনেকে একাধিক ব্যবসা থেকে একটা ব্যবসা থেকে আবার পুনরায় আবার নতুন ব্যবসা করে। আমি চোখের সামনে এক ভদ্রলোক মোবাইলের দোকান, সে ভদ্রলোক আবার সোনার দোকান, গোল্ডের দোকান করে ফেলেছে। আমার কাছে আসা যাওয়া করতো দীর্ঘদিন ধরে, প্রায় 15-20 বছর ধরে আমার আসা যাওয়া করে। মোবাইলের ব্যবসাটা ভালোই চলছে, করতে করতে সেই টাকা আয় করে অর্থ উপার্জন করে একটা সোনার দোকান করে এরকম আর কি। ব্যবসায় তো করতে, ব্যবসায়ীরা কিন্তু চট করে বড় লোক, চাকরি করে দিয়ে জীবনে বড় লোক হয়ে যায়, ব্যবসা করে বড় লোক হয়ে যায় একদম ব্যবসায়ীদের। আচ্ছা, একটু দেখে নি কে রয়েছেন। নমস্কার। নমস্কার, ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ। আচ্ছা, বলুন কার জন্য জানবেন? আমার জন্য জানবো। ডেট অফ বার্থ? 1/11/1996। সময়? সময় আপনার জন্ম সময়টা বলুন। রাত 10টা 15। আচ্ছা, জন্মস্থান? ব্যারাকপুর। ঠিক আছে, সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, জানি। হ্যাঁ, বলুন একটু। মিথুন রাশি, কর্কট লগ্ন। মিলিয়ে নেবেন। হ্যাঁ, কত বললো ডেট অফ বার্থ? 1/11/96। 1996। হ্যাঁ। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ। কেমন? আচ্ছা, ভালো লাগছে। কটার সময় হয়েছে? হয়েছে যে সকাল রাত 10টা 15। রাত 10টা 15 ব্যারাকপুর। হ্যাঁ, মিথুন রাশি, ঠিক বলেছো। মিথুন রাশি খুব ভালো রাশি গো। মিথুন রাশিতে ভীষণ ভালো। হ্যাঁ, মিথুন রাশিটা খুব, তো রবিটা খুব দুর্বল তোমার। রবি দুর্বল, মান যশ খ্যাতি রবিটা একটু দুর্বল, বুঝেছো? মানে কাজকর্মের চেষ্টা করছো নাকি কি? হ্যাঁ, কিছু করছো, কাজকর্ম কিছু করছো বর্তমানে? না, ওটার জন্য ফোন করেছি। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। কর্মে একটু বাধা। শনি আর কেতু যখনই একই রাশিতে অবস্থান করবে সেক্ষেত্রে কর্মে ভীষণ বাধা হবে, আয় উন্নতির রাস্তাটা বসে যাবে। তার রবি গ্রহটা খুব দুর্বল তোমার। কার্তিক মাসের জন্য রবিটা একবার নিজস্ব। পড়াশোনাটা হয়েছে কিন্তু বিদ্যাটাকে ঠিকভাবে কাজে লাগাইতে পারছো না। তার জন্য কী করতে, সম্ভব হলে শনির প্রতিকার করো।
শনি এবং রবি, শনি রবির প্রতিকার করলে কিন্তু চাকরি হবে। তোমার কিন্তু চাকরির সামনে দেখা যাচ্ছে, চাকরির যুগ আছে। তোমার বৃহস্পতিটা খুব ভালো আছে, সক্ষেত্রস্থ বৃহস্পতি। বৃহস্পতি যাদের ভালো থাকে, সৎ চিন্তা সদ্ভাবনা থাকে এবং নিজের ক্ষমতা অর্থ উপার্জন করার চেষ্টা করলে অর্থ উপার্জন হবে, সেটা ভাগ্যে আছে। তবে যেটা দুর্বল গ্রহ আছে শনি কেতু, এগুলো পারলে প্রতিকার হবে। শনি কেতু রবি। আমার প্রশ্ন হচ্ছে কি কাজ করলে ভালো হবে, সেটাই প্রশ্ন। কাজে বাধা পড়ে দিলে তো। হ্যাঁ, তুমি কম্পিউটার না জানো? কম্পিউটার কিছু বেসিক নলেজ শিখেছো? হ্যাঁ, বেসিক শিখেছি। হ্যাঁ, কম্পিউটার লাইনে মোটামুটি থাকো, বিভিন্ন অফিসে ট্রাই করো, বিভিন্ন অফিসে ট্রাই করো, দেখো কোথায় কোথায় নেবে লোকজন, ট্রাই করো। এমনি তোমার ভালো আছে। প্রাইভেট দাদা। আপাতত প্রাইভেটের চেষ্টা করো, তারপরে সরকারি তো অবশ্যই হবে। প্রাইভেটের চেষ্টা করতে হবে, বুঝেছো? শুধু সরকারি চাকরির জন্য বসে থাকলে, সরকারি চাকরির পরীক্ষা তো সাধারণত রবিবারে হয়, এত সরকারি চাকরির পরীক্ষা তুমি দিতেই পারবে। তো তার আগে প্রাইভেটের চাকরিটা করো। আমার সরকারি হবে না প্রাইভেটের বেশি যোগ? প্রাইভেটের যুগটা খুব বেশি দেখাচ্ছে গো, প্রাইভেট সংস্থায় চাকরির যুগটা খুব বেশি। তোমার একটু শরীরটা মাঝে মাঝে খারাপ যায় না? শরীরটা মাঝে মধ্যে খারাপ হয়। হ্যাঁ, শুক্রটা তোমার খুব দুর্বল। শুক্র দুর্বল থাকলে না শারীরিক সুস্থতার অভাব, লেথার্জি ভাব, এনার্জি গ্রো করছে না শরীরের মধ্যে। অসুবিধা নাই, সম্ভব হলে কাছাকাছি এসে দেখিয়ে নিও, বুঝেছো? সামনে একটা ভালো তিথি নক্ষত্র আছে, প্রত্যেক শনিবার মঙ্গলবার দেখতে পাচ্ছ পূজা পাঠ হয়। আর ব্যারাকপুরে তো বসি, সম্ভব হলে দেখি না, মাত্র অল্প টাকা ভিজিট। তুমি ব্যারাকপুর স্টেশনে এসে পারলে দেখিয়ে নিও আমাকে। অসংখ্য ভালো ধন্যবাদ থাকো। ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে একটু সরাসরি কথা বলে আপনি কিন্তু চেম্বারে যোগাযোগ করতেই পারেন। এবং যেহেতু ব্যারাকপুর থেকে ফোন করছেন, সেক্ষেত্রে আপনার জন্য কাছের চেম্বার তো ব্যারাকপুর রয়েছেই। আর আপনার চাকরির যথেষ্ট একটা সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাটাকে কিন্তু কাজে লাগাতে হবে। যেটা হয় যে আমরা অনেক সময় জানি না আমাদের জন্মছকে কি রয়েছে, কিন্তু আপনি এত সুন্দর করে বলে দিলেন এখান থেকে কিন্তু বেরোনোর রাস্তা রয়েছে। তাহলে কি করতে হবে? সামনেই নতুন বছর আসছে, তার আগে যদি মনে হয় যে হ্যাঁ নতুন বছরে একটা ভালো চাকরি আমার দরকার, তাহলে এই যে সময়টুকু রয়েছে এই সময়টাকে কাজে লাগান। একদম সরাসরি যোগাযোগ করুন। আর আপনার শারীরিক সমস্যা যেটুকু রয়েছে সেখান থেকেও কিন্তু বেরোতে পারবেন। বেরোনো সবটাই সম্ভব যদি আপনি নিজে চান। আমরা নিজে কি চাইছি, সমস্যায় জর্জরিত হতে না সমাধানের রাস্তায় হাঁটতে, এটা যদি নিজেদের কাছে ক্লিয়ার করে নিতে পারি তাহলেই দেখবেন আপনি ভালো থাকতে পারবেন। আর প্রত্যেকটা মুহূর্তে বলি যে যে মোবাইল নাম্বারটা শেয়ার করলাম, যে হেল্পলাইন নাম্বারটা বলে দিচ্ছি, সেটিতে কিন্তু আপনারা সকাল 10টা রাত 10টায় যথারীতি ফোন করার সুযোগ পাচ্ছেন। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি এই বেলঘড়িয়া থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম? ছেলের নামটা বলুন। শুভজিৎ বিশ্বাস। আচ্ছা, ডেট অফ বার্থ, জন্ম তারিখ, হ্যাঁ 20/1/1999। সময়, 1900 সময়টা বলুন। সময় হচ্ছে সকাল 7:03। জন্মস্থান, কলকাতা। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, রাশিটা জানি না, কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশি তো খুব খারাপ। কুম্ভ রাশি একটু প্রতিকার করতে হয়। কুম্ভ রাশি শুধু জানলে হয় না, কুম্ভ রাশি একটু প্রতিকার করে দেবে। প্রতিকার না করলে না শরীর স্বাস্থ্য খারাপ, ছেলের কারণে তোমারও খারাপ যাবে, সবারই গৃহের মধ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি হবে, আয় উন্নতির রাস্তাটা ব্লক হয়ে যাবে। সেই জন্য শনির সাথী যখনই কারোর আগমন হবে শনির সাথীর প্রতিকার অবশ্যই করবে। শনির 3টা ফেজ থেকে আড়াই, সেক্ষেত্রে 7.5 বছর হয়। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে এখনও শনি সারেনি, মানে এখনও শনি ধরে রেখেছে, যার জন্য উপার্জনের রাস্তাটা ব্যাহত, মানে টাকা পয়সা উপার্জনই করতে পারছে না। যাই টুকিটাকি আয় করছে সেই আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, যার জন্য আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারছে না। শুনতে পাচ্ছ? বিয়েটা কবে আছে বলতে? হ্যাঁ, বিয়ের যুগ আছে, কিন্তু দ্বাদশে মঙ্গল, তো মঙ্গলের কারণে বিয়ে কিন্তু আটকে যায়। যে একটু আগে বললাম না, শনির সাহসী তার মঙ্গল, দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক হয়ে গেছে। মাঙ্গলিক দোষ না কাটালে বিয়ে কবে হবে বললে হবে না। মাঙ্গলিক দোষ কাটাতে হবে, শনির সাহসাথী কাটাতে, তবে সম্ভ্রান্ত পরিবার থেকে সম্বন্ধ আসবে। ওর কিন্তু এমনি বৃহস্পতিটা ভালো আছে, বৃহস্পতি উচ্চস্থ আছে, শনিটা খারাপ আছে। কোন দিক দিয়ে আসবে সম্বন্ধটা? উত্তর দক্ষিণ দিক থেকে আসবে প্রথম কথা। তার আগে তো প্রতিকার করতে হবে, তো শনির প্রতিকার করো, তো সাহসাথীর প্রতিকার। নীলা পড়েছে হাতে? নীলা আছে? না না, একটু প্রতিকার করে নিও। বিভিন্ন মন্ত্র আমি দিয়ে দেখি, সেই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ তপ করলে অনেকটা ভালো ফল পায়। হয়ে যাবে। আমি তো সোদপুরে বসি, বেলগুড়িয়াতে সোদপুরটা কাছাকাছি, পারলে এসে কত দূরে যার সাথে হবে, কত দূর হবে? হ্যাঁ আছে হ্যাঁ মেয়ে মহিলা, মানে যার সাথে বিয়ে হবে?
না, বিয়েটা তো এখন হচ্ছেই না, বিয়েটা কি করে হবে? বিয়ে তো মাঙ্গলিক দোষ বলছি, শুনতে পাচ্ছ না? বিয়ে নাও হতে পারে, যাদের মাঙ্গলিক দোষ থাকে, যাদের শনির সাথে, তাদের বিয়ে নাও হতে পারে। বয়স অনেক, দিনের পর দিন বয়সটা বেড়ে যাবে, বিয়ে নাও হতে পারে, হওয়ার সম্ভাবনা কম। আর সেগুলো গ্রহগুলো কাটাতে হবে তো, গ্রহের দোষ কাটাতে হবে, গ্রহের দোষ খণ্ডন করতে হবে, গ্রহের ফেরে মানুষ ঘুরে, একাধিকবার বলেছি গ্রহ নক্ষত্রকে বলবান করতে হবে, তবে তোমার চাকরি হবে, বিয়ে হবে, সব কিছু ভালো হবে। আর গ্রহের মধ্যে আটকে পড়ে থাকলে তোমার হবে না তো। 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, তাদের আরাধ্য দেবদেবী আছে, সেই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ করতে হবে। এবার 9টা গ্রহের মধ্যে আমরা সীমাবদ্ধ আছি, বুঝেছো? তার জন্য প্রতিকার প্রতিবিধান আছে, তোমার সমর্থ, প্রত্যেকের সমর্থ। আমার বিয়ে হবে, আমার চাকরি হবে, শাস্ত্রীজি বলেন, কিন্তু আমি কি চাকরি ধরিতে পারবো? দিতে পারবো? তোমার আমি যা যা নির্দেশ দেবো সেগুলো তোমরা মেনে চলতে হবে, তবে তোমার চাকরি হবে, ছেলের বিয়ে হবে, নিজের শরীর স্বাস্থ্য ভালো হবে। আজকে এক ভদ্রলোক ব্যারাকপুর আত্মীয় ছেলে নিয়ে বলছে, শাস্ত্রীজি আপনার সঙ্গে শিয়ালদা আমি দেখা করেছিলাম করোনার আগে, আমার 7 বছর আগে, যা যা বলেছিলেন আমার খুব ভালো ফল লাভ হয়েছে, এই জন্য আমি ছেলেকে নিয়ে এলাম। তারপর ছেলে দেখলাম বিচার করে রেখেছে মাঙ্গলিক দোষ, চতুর্থ ওর মঙ্গল, যার জন্য ছেলে বিয়ের জন্য একটা ছক মিলাইতে নিয়ে আসছিল, ছকটা মিলেনি, 15 পয়েন্ট পাস হয়েছে, 18 হতে হবে, কম করে 18 হতে হবে, 18 হলে তবে বিয়েতে আবার অনুমতি দিতে। তো সেই জন্য বিয়ে কবে হবে, চাকরি হবে বলবে না, প্রতিকার লাগবে, প্রতিকার প্রতিবিধান লাগবে। প্রত্যেক জ্যোতিষ এবং তন্ত্রের মধ্যে যারা আছে প্রত্যেকে প্রতিকারের বিধান দেবে, সেগুলো তোমরা অক্ষর করে মেনে চলতে হবে, তবে তোমার বিয়ে, চাকরি, শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, অর্থ, লক্ষ্মী, ব্যবসা বাণিজ্য সব কিছু ভালো হবে। একদমই তাই। আর ঠিক সেই কারণেই আপনাকে জন্মছকটার কিন্তু একদম বিচার করাতে হবে। আমরা অধৈর্য হয়ে যাই যে কেন এটা হচ্ছে না, কেন এটা পাচ্ছি না, কিন্তু কি সমস্যায় আটকে রয়েছে সেটা জানার চেষ্টা করি না, বা জানলেও ভাবি যে ও ঠিক আছে এমনি হয়ে যাবে। না, এমনি কিছু হওয়ার নেই, তার জন্য একটু কিন্তু আপনাকে কষ্ট করে পৌঁছতেই হবে। 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখতেই হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, আমি সেজুতি বর্মন। কোথা থেকে বলছেন? আমি সেজুতি বর্মন বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আচ্ছা, হিম্মতর থেকে। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমার জন্যই জানতাম। ডেট অফ বার্থ? হ্যাঁ, একবার বলুন। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 11/2/2000। আচ্ছা, সময়? হ্যাঁ, জন্ম সময়? জন্ম সময় ওই রাত 2:30টে। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। রাশি লগ্ন কিছু জানেন? ঠিক বলতে পারবো না, কুম্ভ বা বৃশ্চিক হতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনি মিলিয়ে নেবেন একটু। আচ্ছা। অনুষ্ঠান কি আজকে প্রথম দেখছেন না আগাগোড়াই দেখেন? না না, আমি জাস্ট টিভিটা ঘোরাতে ঘোরাতে চলে এলাম। আজকে নতুন। রাত আচ্ছা। আর একটা বললো? হ্যাঁ, রাত 2:30 কলকাতা। ও তোমার মেষ রাশি হয়েছে, মেষ রাশি, বুঝেছো? মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশিতে শনি অবস্থান করছে, সেই হিসেবে সাড়ে চলছে। তোমার কি 6-7 মাস ধরে টাইমটা একটু খারাপ যাচ্ছে বলে মনে হচ্ছে তোমার? আমার তো হ্যাঁ সবকিছুই খারাপ যাচ্ছে, শরীর স্বাস্থ্য। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি গো, তোমাকে শনিতে ধরে নিয়েছে। শনি গ্রহের প্রতিকার অনেক আগে করা উচিত ছিল, সায়াসাথী তো হালাইলো, সেদিন ঢুকেছে, কিন্তু তার শনি গ্রহটা তোমার খুব খারাপ। শনি বৃহস্পতি খারাপ, মাথা মুখমণ্ডলের সমস্যা, বুঝেছো? সবসময় এটা টেনশন, অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছ। আর তোমার সপ্তমে রয়ে গেছে মঙ্গল, সপ্তমে মঙ্গল থাকলে কি হচ্ছে? মাঙ্গলিক দোষ হয়েছে। মাঙ্গলিক দোষ হলে কি হয়? মাঙ্গলিক দোষ হলে বিয়ে ফিয়েতে সমস্যা হয়, সর্বক্ষেত্রে সর্বকাজে অশুভ হয়, শরীর স্বাস্থ্য খারাপ যায়, অকারণে শত্রু বেড়ে যায়, অকারণে বিভিন্ন রকমের সমস্যা চলে আসবে, বুঝেছো? সেগুলো বসে দেখো না, একটু কাটিয়ে নিও, খণ্ডন করে নিও, বুঝেছো? বিভিন্ন মন্ত্রের মাধ্যমে কোথায় বসেন আপনি পার্সোনালি? আমি তো কালীঘাটের সুবিধা, তোমার কালীঘাট? না না, আমি হিম্মতরে থাকি। আমার হিম্মতর। ওই পাশ সোদপুর আছে। হ্যাঁ, ও, সোদপুর, তাহলে ব্যারাকপুর সোদপুরে তো তো পাবা, রয়েছেই। সোদপুর হ্যাঁ, ব্যারাকপুর তো আছে। সোদপুরে আগামীকাল একদম। বসবো। আগামীকাল আমার একটা বুকিং নাম্বার যাচ্ছে, দেখো যোগাযোগ নাম্বার, ওই নাম্বারটা একটু সেভ করে নাও, 9831। আচ্ছা, স্ক্রিনে আছে নাম্বারটা? হ্যাঁ, হ্যাঁ, তাও টাকাও আছে। দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ। আছে। অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ ধন্যবাদ। ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে একদম ফোন করুন এবং সরাসরি পৌঁছে যেতেই পারেন সোদপুর ব্যারাকপুর চেম্বার। সোদপুরে পেয়ে যাচ্ছেন আগামীকাল। এবং আসার আগে বলবো যে একটু কথা বলে নেওয়া, যারা অনুষ্ঠানটা ফলো করছেন তাদের বলবো সকাল 10টা এবং রাত 10টায় কিন্তু কথা বলতেই পারবেন। সামনেই যেহেতু নতুন বছর, আর এই নতুন বছর উপলক্ষে কিন্তু অনেকেই প্ল্যান করছেন যে হয়তো বাড়িটাকে একটু রেনোভেট করবেন বা নতুন একটা ফ্ল্যাটের বুকিং করবেন, এরকম অনেক চিন্তা ভাবনা আমাদের থাকে।
এই কোন সময় কি করলে ভালো হবে সেটা কিন্তু একজন অ্যাস্ট্রোলজারই বলে দিতে পারেন। কারণ অনেক সময় আমরা দেখি যে গাড়ি বা ফ্ল্যাট বুকিং করলেন, টাকাটাই কিন্তু জলে চলে গেল, আপনি ফ্ল্যাটটা হাতেই পেলেন না। এরকম অনেক সময় আমরা হ্যাঁ, অনেক শুনতে সময় পাই। 50,000 পাল্লা একই ফ্ল্যাট 3 জায়গায় বিক্রি হয়ে গেছে, তারপর আপনি কিনতে গেলে সেই ফ্ল্যাট আপনি দখলই পেলেন না, বুঝলেন? সেগুলো সমস্যা পড়ে। সেই জন্য প্রত্যেকটা যে কোনো কাজকর্ম, যেমন গাড়ি কিনতে গেলে, বাড়ি কিনতে গেলে, ফ্ল্যাট কিনতে গেলে, যাই করতে যান আপনি, প্রত্যেকটা কাজ করার আগে না জ্যোতিষী পরামর্শ নেওয়ার বিশেষ প্রয়োজনীয়তা আছে। কারণ আপনার গ্রহ নক্ষত্রের পরিবেশ কি বলছে, এখন গ্রহ নক্ষত্র পরিবেশগুলো আপনাকে জমি জায়গা ক্রয় করার মতন সমর্থ আছে কি নেই সেগুলো বলে। হয়তো শনির সাহায্যে চলছে, হয়তো আপনার এখন বীজ যুগ চলছে, হয়তো আপনার কালসর্পদোষ চলছে, সেই ক্ষেত্রে আপনার তস্করের বলে পথা, অর্থাৎ খারাপ লোকের পাল্লায় পরে আপনার অর্থদণ্ড ঘটতে পারে, সেগুলো জ্যোতিষীরা বিধান দিয়ে দেয়। তারপর কোন গাড়ি কিনবেন, গাড়ির কালার কেমন থাকবে সেটা জ্যোতিষরা বলতে এই কালারটা এই নাম্বারগুলোর সঙ্গে চয়েস করেন, এতে আপনার জীবনে ভালোভাবে অ্যাক্সিডেন্ট বিপদ ফারা হবে না, সেই গাড়ির নাম্বারও জ্যোতিষরা কিন্তু বলে দেয়। এত যে কোনো জিনিস ক্রয় করার আগে জ্যোতিষী পরামর্শ নিতেই পারেন। জ্যোতিষের লাখ লাখ টাকা নিয়ে না, সামান্য টাকার মাধ্যমে আপনাকে সুপরামর্শ দিয়ে দেবে, যেটা আপনার পক্ষে খুব ভালো হবে, শুভকর হবে। আপনার লস খাওয়ার কোনো ভয় থাকবে না। কোনো ব্যবসায় হাত দেওয়ার আগে জ্যোতিষী পরামর্শ নেবেন, কোনো শেয়ার মার্কেটের অর্থলোক নিয়ে জ্যোতিষী পরামর্শ নেবেন, নিলে কী হবে, আপনার অর্থদণ্ডটা ঘটবে না। একদমই। এবং যার জন্য যেটা হয় যে সেখান থেকে কিন্তু আইনি একটা সমস্যায় জড়িয়ে যেতে হয়। এই সমস্যাগুলো থেকে যদি বেরোতে চান, তাহলে আমি বলবো একটু সরাসরি যোগাযোগ করে নেওয়া, যেখানে আপনি কিন্তু ভালো থাকতেই পারেন। আর যারা দূরের বন্ধু অনুষ্ঠানটা ফলো করছেন, ভাবছেন যে কিভাবে যোগাযোগ করব, তাদের জন্য বলবো অতি অবশ্যই আপনারা অনলাইন পরিষেবা নিতেই পারেন। শুধু স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে 9831482676, এই নাম্বারটি একদম লিখে রাখুন এবং সকাল 10টা রাত 10টায় কথা বলে আপনার জন্মছক বিচার করান এবং তার সাথে কি রেমেডি লাগছে সেই রেমেডিটি কিন্তু আপনি বাড়িতে বসেই পেতে পারেন। অনেক সময় আমরা ভাবি যে রেমেডি মানে প্রচুর টাকা, কিন্তু যারা এই অনুষ্ঠানটি ফলো করেন তারা কিন্তু জানেন অত্যন্ত অল্প মূল্যে কিন্তু রেমেডি দেওয়া হয়। আসবো আলোচনায়, তার আগে দেখে নেব কে রয়েছেন সঙ্গে। নমস্কার। টেলিভিশনের সাউন্ডটা না বন্ধ করে দিন। হ্যাঁ, এবার বলুন কোথা থেকে বলছেন। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? টেলিভিশনের সাউন্ডটা একদম বন্ধ করে দিন। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? নাম? আপনার নাম? হ্যাঁ ঠিক আছে, এবার আপনার নামটা বলুন। আমার নাম ষষ্ঠী বর্মন। হ্যাঁ, বর্মন। আচ্ছা, একদম বোঝা যাচ্ছে না কিন্তু। হ্যাঁ, ডেট অফ বার্থ? জন্ম তারিখ? জন্ম তারিখ? হুম। জন্ম তারিখ হচ্ছে 8ই অক্টোবর 2002। আচ্ছা, সময়? জন্ম সময়? জন্ম সময়টা বলুন। হ্যালো জন্ম সময়? হ্যালো। হ্যাঁ বলুন, জন্ম সময়টা বলুন। ডেটটা কি দুপুরবেলা না রাত? দুপুরবেলা। আচ্ছা, এগুলো বলতে হবে তো। জন্মস্থান কোথায়? উত্তরপাড়া? হ্যাঁ ম্যাম, উত্তরপাড়া। ঠিক আছে, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনার কুম্ভ রাশি হয়েছে। কুম্ভ রাশি, শুক্র এবং রবি একই রাশিতে অবস্থান করছে। সেক্ষেত্রে বলছে একটু অর্থকষ্ট চলবে। অর্থকষ্ট, মানসিক চাপ, একটু হতাশার মধ্যে দিয়ে দিনপাত হবে। কাজকর্মের চেষ্টা করলে সে কাজে বিফলতা হবে, সাফল্যের খুব অভাব চলবে। শনির সাথীর পারলে একটু প্রতিকার করে নেন, বাবা মা এফেক্টেড হবে। তোমার যে বাবা আছে মা আছে তাদের শরীর স্বাস্থ্যটা খুব খারাপ যাবে। আর তুমি কাজকর্মের চেষ্টা করলে তাদের আশাহতের যুগ ব্যাহত হবে। শনির সাথীর জন্য শনিবারে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করবে। তারপর যেখানে শনি মন্দির আছে সেখানে একটু পুজো পাঠ করবে। যেখানে হনুমান মন্দির আছে সেখানে একটু মেটে সিঁদুর লাড্ডু বা হনুমান চাল্লিশা পাঠ করবে। পাঠ করলে শনির যে অশুভ প্রভাব সেটার থেকে অনেকটাই তোমার মুক্তি লাভ হবে। তারপরে তো তন্ত্র এবং রত্নের মাধ্যমে তো আমরা প্রতিকার করেই থাকি। যোগাযোগ নাম্বার আছে, এই নাম্বারের সঙ্গে বলে যোগাযোগ করে ফোন করে নেবে। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যোগাযোগ মাধ্যমটা আরো একবার শেয়ার করব, 9831482676, এই নাম্বারে একদম সরাসরি কথা বলে পৌঁছে যেতেই পারেন। উত্তরপাড়া থেকে ফোন করছেন, সেক্ষেত্রে অনেকগুলো চেম্বারই রইল আপনার জন্য। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার।
টেলিভিশনের সাউন্ডটা না আগে বন্ধ করে দিন, টিভির সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ হ্যাঁ, এবার বলুন কোথা থেকে বলছেন? হ্যাঁ, বন্ধ করে দিয়েছি। হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন? বলছি পাড়া থেকে বলছি, কার জন্য জানবেন? মেয়ের জন্য। মেয়ের নাম, মেয়ের নামটা বলুন। হ্যাঁ, মেয়ের নাম। সৌমি বসু। আচ্ছা, ডেট অফ বার্থ? জন্ম তারিখ? হুম। হ্যালো। হ্যাঁ, জন্ম তারিখটা বলুন। হ্যাঁ, 1 সেপ্টেম্বর হ্যাঁ। 1994। সময়, জন্ম সময়? 10:36, রাত 10:36। জন্ম, আচ্ছা। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, রাশি মিথুন। হুম, ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ ঠিক বলেছো, মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি, কিন্তু গুরু চণ্ডাল হয়ে গেছে, এটা গুরু চণ্ডাল বুঝেছো। গুরু বৃহস্পতিবারই জন্ম হয়েছে, বৃহস্পতিবার। হ্যাঁ, হ্যাঁ, একটু গুরু চণ্ডাল হয়েছে, গুরু চণ্ডাল দুষ্টাকে একটু কাটাতে হবে, গুরু চণ্ডাল দুষ্টা কাটালেই সব দিক দিয়ে মোটামুটি ভালো হবে। এখন কি করছে বর্তমানে? আমি বিয়ের ব্যাপারটা জানতে চাই। হ্যাঁ, গুরুচণ্ডাল দুষ্টা কাটাবে, গুরুচণ্ডাল দুষ্টা কাটাইলে বিয়ের থেকে আরম্ভ করে সব কিছুই ভালো হবে। গুরুচণ্ডাল দোষে না সব কিছুতে বাধা আসে বুঝেছো। যে সমস্ত সম্বন্ধগুলো আসবে গুরুস্থানীয় ব্যক্তিরা দেখতে আসবে, তারা সেখানে রুষ্ট হয়ে যাবে বুঝেছো। তাদের অপছন্দ হয়ে যাবে, মানে দেখতে শুনতে মেয়ে ভালো, রূপবতী গুণবতী সব কিছু থাকা সত্ত্বেও তাদের অপছন্দ হবে এই গুরুচণ্ডাল দোষের কারণে, যার জন্য বিয়েটা পিছিয়ে যাবে। সম্বন্ধ আসবে, কথা বলবে, খাওয়া খাওয়াই সব কিছু করবে, মিষ্টি খাবে, হাসাই সবই হবে, কিন্তু সঠিক সময়ে যেটা সিদ্ধান্ত নেওয়া সেটা ওই নিতে পারবে না। অর্থাৎ বিয়েটা একটা গোলযোগের সৃষ্টি হয়, কারণ বয়সটা অনেক হয়ে গেছে, কিন্তু সেদিকে একটু চিন্তা ভাবনা করো। এই বয়সে কিন্তু বিয়েটি হওয়া উচিত ছিল। গুরুচণ্ডাল দোষ কাটিয়েছিলে, প্রজাপতি কবচ পড়েছিলে? না, তো গুরুচণ্ডাল দোষটা কাটাতে হবে। যোগাযোগ নাম্বারে ফোন করো, যোগাযোগ নাম্বারে প্রোগ্রামের পরে ফোন করবে, আমি সবার ফোন নেব, সবার সঙ্গে কথা বলবো, প্রোগ্রামের পরে সবার বুকিং করব, এবং কি কি সমস্যা আছে সেগুলো আরও ভালো করে বিস্তারিতভাবে শুনবো। প্রোগ্রামের পরে ফোন করে নিও। একদমই তাই। হাওড়া থেকে ফোন করছেন, সেক্ষেত্রে কালীঘাট চেম্বারে আপনি যোগাযোগ করতেই পারেন, যেটি পেয়ে যাচ্ছেন কালীঘাট মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। যারা চেম্বারে আসতে চাইছেন তারা আগে যথারীতি বুকিং করবেন এবং তারপর পৌঁছে যাবেন। দেখে নেব একটু চেম্বারগুলো। পেয়ে যাচ্ছেন কালীঘাটের অ্যাড্রেস তো বলেই দিলাম, এছাড়া রয়েছে হাওড়া ময়দান নবদিশা, রয়েছে বেহালা প্রত্যেক বুধবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, জেমস লং সরণি সানরাইজ এখানেও পেয়ে যাচ্ছেন, এবং রবিবার দিন পাচ্ছেন শিয়ালদা ছবিঘরের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত পাচ্ছেন। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সোদপুর চেম্বার, এছাড়াও রয়েছে ব্যারাকপুর। আসার আগে অতি অবশ্যই বুকিং করা। দেখিনি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, বলছি আমি আমার ভাইয়ের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি কলকাতা ট্যাংরা থেকে বলছি। হ্যাঁ বলুন, ভাইয়ের নাম। ভাইয়ের নাম রাহুল দাস। ডেট অফ বার্থ? 11/1/1967। সময়? সময়টা তো ঠিক জানি না, তাও একটা আন্দাজ, সকাল দুপুর? ওই ধরে নিন সকালে। সকালে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। জন্মস্থান? এই কলকাতা ট্যাংরা। আচ্ছা, হ্যাঁ ভাইয়ের আপনার বৃহস্পতিটা খুব ভালো হয়েছে, বৃহস্পতি খুব তুঙ্গস্থ হয়েছে বুঝেছো। বর্তমানে যেটা দুর্বল চলছে, ওই শনিটা একটু খারাপ চলছে, শনির পজিশনটা ভালো নেই। শনি শুক্র কেতু একটু দুর্বল চলছে, যার জন্য একটু কাজকর্ম নিয়ে একটা সমস্যা চলে, অর্থ উপার্জনের ক্ষেত্রে একটু সমস্যা বুঝেছো। আর শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে, মানসিক একটু চাপ থাকবে। আর এককালে তো অনেক টাকা উপার্জন করেছে, বৃহস্পতি যখন খুব ভালো না, মানে কোনো একটা সময় না ভালো টাকা উপার্জন করেছিল, এখন বর্তমানে সেরকম হচ্ছে না। হ্যাঁ সেটাই দেখতো, অসুবিধা নাই, একটু প্রতিকার করে নিও বুঝেছো। প্রতিকার বলতে মঙ্গলের প্রতিকার, মঙ্গল শনি একটু বাধার কারক হয়ে দাঁড়ায়, শরীর স্বাস্থ্যটা খারাপ যায়, মানসিক চাপ উদ্বেগ বাড়িয়ে দেয়, অর্থ উপার্জনের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়, সেগুলোতে কাটালে মোটামুটি আবার পুনরায় টাকা পয়সা উপার্জন করতে শুরু করবে। ঠিক আছে, আমার যোগাযোগ নাম্বার যাচ্ছে, এই নাম্বারে একটু ফোনে কথা বলে নিও, প্রোগ্রামের পরে করতে। হ্যাঁ বিয়েতে একটু বাধা চলছে, বিয়েতে একটু সমস্যা। বিয়ে হয়েছিল তো? হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি, বিয়েতে একটু বাধা, এই জন্য বললাম বাধা, কারণ অষ্টম হয়ে গেছে ওর বৃহস্পতি, আর মঙ্গলটা একটু দুর্বল। তো অসুবিধা না, পুনরায় আবার বিয়ে করতে হবে। জ্যোতিষ পরামর্শ, এই জন্য তো জ্যোতিষ পরামর্শ প্রত্যেকে নেবে। বিয়ের আগে ঝুটক বিচার, বিয়ের আগে ঝুটক বিচার করতে, তাহলে বউটা মারা যাইতো না,
জুটক বিচার হলে জ্যোতিষীরা বলে তো এর মেয়ের সঙ্গে বিয়ে করে তোমার পক্ষে ভালো হবে, এর সঙ্গে বিয়ে করা তোমার অনুচিত হবে, সেগুলো জুটক বিচারে সব কিছু পাওয়া যায়। কার সঙ্গে বিয়ে করলে জীবনে সাফল্য আসবে এবং দীর্ঘস্থায়িত্ব হবে, ঘর সংসার। হ্যাঁ হবে তো, মাথা গরম হবে তো, প্রেশারটা তো টেনশন থেকে গেছে। বউ না থাকলে ঘরের মধ্যে চিন্তা হয় না, কারণ প্রত্যেকটা পুরুষ মানুষ বা মহিলাদের স্বামী স্ত্রী থাকা উচিত, না থাকলে তো মানসিক চাপ উদ্বেগ বেড়ে যাওয়াটা স্বাভাবিক। হ্যাঁ অসুবিধা নাই, আমার প্রোগ্রামের পরে ফোন করো অথবা রাত 10টা সকাল 10টা আমার সঙ্গে ফোনে কথা বলেন। প্রতিকার দরকার, প্রতিকার। শনি খারাপ, শনি মঙ্গল খারাপ, যার জন্য হজমের সমস্যা, মানসিক চাপ উদ্বেগ, রাতে ঘুমটাও না একটু কম হচ্ছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। অনেকগুলো সমস্যাই চার্টে রয়েছে, তো সেই সমস্যা থেকে না বেরোতে হবে। তার জন্য যেটা করতে হবে 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলুন, এবং যে চেম্বার আপনার কাছে মনে হচ্ছে সেই চেম্বারে কিন্তু আপনি ভাইকে নিয়ে যোগাযোগ করতেই পারেন। তো সেক্ষেত্রে আচ্ছা, আরো একজন বন্ধু রয়েছেন, দেখে নি। নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি শান্তিপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম? ছেলের নাম ময়ূর ঘোষ। ডেট অফ বার্থ? জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 20/11/2022। সময়? সময় সকাল 10:15 হয়েছে। আচ্ছা, জন্মস্থান? বয়স খুব কম, একদমই কম, 22। জন্মস্থান এই তো শান্তিপুর। আচ্ছা। হয়েছে। আচ্ছা, পড়ার সময় সকাল 10:16 শান্তিপুর। কমাস হলো, বছর হয়ে গেছে না? 4 বছর। 4। হ্যাঁ, ওর ভালো রাশিটা কন্যা রাশি হয়েছে। কন্যা রাশি, হ্যালো। হ্যাঁ, কন্যা রাশি খুব ভালো রাশি গো, কন্যা রাশি হওয়া ভীষণ ভালো। আর লগ্নে কেতু বসে আছে, লগ্নে কেতু বসে থাকলে না কোথায় দৌড়াদৌড়ি করছে, কোথায় ছোটাছুটি করছে, একটু লক্ষ্য রাখবে বাচ্চাটার প্রতি। হাতে পায়ে একটু আঁচড় খেতে পারে, চুট খেতে পারে। আর সাপ বিড়াল কুকুরের থেকে একটু সাবধানে দেবে। সাপ বিড়াল কুকুর, বিষাক্ত কীট পতঙ্গ, তারপরে অ্যালার্জি দাঁত, এগুলো হতে পারে, সেগুলোতে লক্ষ্য রাখবে। আর অষ্টম মঙ্গল হয়েছে, ভবিষ্যতে বিয়ে আবার যখন দেবে একটু মাঙ্গলিক দুষ্টু দেখে বিয়ে দিতে হবে। আর ভবিষ্যৎ পড়াশোনার যুগ আছে, পড়াশোনা হবে একটু বাধা বিপত্তির মধ্যে দিয়ে বিদ্যা উন্নতি। শৈশবে বিদ্যা একটু বাধা, মানে বর্তমানে লেখাপড়া একটু বাধা, ভীষণ চঞ্চল, অস্থিরতা ভাবাপন্ন হবে, একটু বাধা বিঘ্নকে অতিক্রম করতে হবে। তার জন্য কী করতে হবে? লগ্নে কেতুর প্রতিকার, লগ্নে কেতু অষ্টমে মঙ্গল, একটু প্রতিকার করতে হবে। হাতে পায়ে চুট লেগেছিল, ছোটাছুটি করে বেশি? দেখেছো, অষ্টমে মঙ্গল না, রক্তপাত। হ্যাঁ, অষ্টমে মঙ্গল। হ্যাঁ, তুমি আমার সঙ্গে না রাত 10টার সময় ফোন করো, অবশ্যই ফোন করো। রাত 10টার সময় ফোন করলে ওর সঙ্গে আরো অনেক কিছু বিস্তারিত আলোচনা করবো। অষ্টমে মঙ্গলটা ভালো নয়, শুভ নয়, যখন তখন বিপদ আপদ ফারা অ্যাক্সিডেন্ট করতে পারে। যাতে না হয় তাকে একটা রক্ষা কবচ ধারণ করতে হবে, রক্ষা কবচ ধারণ করার পরামর্শ দিয়ে থাকবো। ঠিক আছে, একটু রাত 10টায় ফোন করো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ অলরেডি একটা বিপদ ঘটে গিয়েছে, যাতে আর কোনো বিপদ না হয় তার জন্য একটা প্রোটেকশনের কিন্তু খুব দরকার। 9831482676 এই নাম্বারে একদম রাত 10টা সকাল 10টায় কথা বলার সুযোগ রয়েছে। যারা চেম্বারে যোগাযোগ করছেন তাদের জন্য আচ্ছা, দেখবো বন্ধুকে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? দাদার জন্য জানবেন। আচ্ছা, দাদার নাম? হ্যাঁ, দাদার জন্য জানবেন। সৃঞ্জয় দাস। সৃঞ্জয়, আচ্ছা। 1997 8ই নভেম্বর। আর সময় হচ্ছে সন্ধ্যে 4:34। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান পার্কলাইন শ্রীমোটর। আচ্ছা, রাশি লগ্ন কিছু জানেন? রাশি মনে হয় স্করপিও মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, দেখে নেওয়া, আপনি একটু মিলিয়ে নেবেন। শনিবারে জন্ম, শনিবার। জন্মবারটা কি বার গো? শনিবার। জন্মবার কি রয়েছে আপনার দাদা? শনিবার? হ্যাঁ, শনিবার। হ্যাঁ, রেসপন্স করুন। হ্যাঁ, শনিবার হলে কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি, বুঝেছো? কুম্ভ রাশিতে শনির একটা সাড়ে চলছে, কুম্ভ রাশিতে শনির সাড়ে চলছে। সেই কারণে কি হবে? শরীর স্বাস্থ্যটা খারাপ যাবে। তারপরে তোমার একটা কালসর্পদোষ, শনি ভগ্ন কালসর্পদোষ হয়েছে। শনি ভগ্ন কালসর্পদোষ থাকলে
খুব বাধা বিপত্তি হয়, যে কোনো কাজ স্মুথলি হয় না, খালি বাধা 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 বিঘ্নের মধ্যে দিয়ে জীবনটা, বাধা বিঘ্নের মধ্যে দিয়ে না কর্ম সমস্যার সমাধান করতে হবে, বাধা বিঘ্নের মধ্যে দিয়ে চলবে এবং বাধা বিঘ্নকে দূরীকরণ করতে হবে। দূরীকরণ করলে কাজকর্মের সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবে, বর্তমানে পাচ্ছে না। শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে সব কিছুতে বাধা, অর্থনৈতিক সমস্যা, মানসিক চাপ, হতাশার মধ্যে দিয়ে দিন পার, সেগুলোকে কাটাতে হবে। তার জন্য যেটা করতে হবে, একটু সরাসরি যোগাযোগ করতে হবে। শুধু ফোনে জেনে নেব তাহলে কিন্তু সম্ভব নয়। সমস্যার জায়গায় থেকে যাবে এবং দেখবেন আজ থেকে 2 বছর পরেই সমস্যাগুলো আরো বেশি জটিল হয়ে গিয়েছে। তাহলে কি করতে হবে? একদম সরাসরি যোগাযোগ করা 9831482676 এই নাম্বারে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, হাতিবাগান থেকে মুনমুন কথা বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমার বোনের জন্য জানবো। বোনের নাম? বোনের জন্য জান। হ্যাঁ, নামটা বলুন। ও বোনের নাম সোমা দাস। ডেট অফ বার্থ? 3/2/2001। সময়? সন্ধ্যে 7টা। জন্মস্থান? হাতিবাগান। আচ্ছা, কলকাতা। রাশি লগ্ন জানেন? না না, রাশিটা বললাম। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি হয়েছে বৃষ রাশি। বৃষ রাশি লেখে নাও, বৃষ রাশি হয়েছে। আচ্ছা। হ্যাঁ, বৃষ রাশিটা খুব ভালো রাশি, শনিবারে জন্ম, শনিবার। হ্যাঁ হ্যাঁ, শনিবার। হ্যাঁ, বৃষ রাশি খুব ভালো রাশি। এখন কি করছে, মানে কাজকর্মের চেষ্টা করছে, এখন কি করছে? ও একটু টুকটাক টিউশনি করে, আর এই মন্টেশ্বরী স্কুলে এক জায়গায় কথা বলেছে, মনে হয় চাকরির জন্য। আচ্ছা, ভালো করুক, অসুবিধা নাই, ভালো আছে, করুক, চিন্তার কোনো কারণ নেই। তবে সপ্তমে শনি বসে আছে তো, সপ্তমে শনি, অষ্টমে রাহু বসে, তাহলে যখন আর তখন বিপদ আপদ ফাড়া। একটু মাঙ্গলিক দোষ হয়েছে, মঙ্গলের একটু প্রতিকার করতে হবে। বিয়ে করার সময় একটু মাঙ্গলিক দোষ দেখে বিয়ে করতে হবে, তাহলে বিবাহিত জীবনটা সুখময় হবে। নচেত একটু কষ্টের মধ্যে দিয়ে দিনপাত হবে। আর সম্ভব হলে একটু মঙ্গলের প্রতিকার অবশ্যই করবে। মঙ্গল রবি শুক্রটা ভালো আছে, মঙ্গল রবি শনি, মঙ্গল রবি শনি। মনস্তাপ, মনের মধ্যে সবসময় দুঃখ কষ্ট নিয়ে বেঁচে আছে, সবসময় মনে একটা কষ্ট, হতাশা। সে কষ্টটাকে দূরীকরণ করবে কে? জ্যোতিষীরা করবে। গ্রহ নক্ষত্রের প্রতিকার করতে হবে, প্রতিকার করলে দূরীকরণ হবে। হলে আমরা অর্থ উপার্জন করতে হয়, বর্তমানে না টাকা পয়সা উপার্জন করতে পারছে না, যার জন্য মনে ভীষণ কষ্ট। আচ্ছা, দাদা আরেকটা কথা বলছি, এর যা রাশিটা, এর সাথে কিরকম ছেলের রাশি মিলবে? হ্যাঁ, এর সঙ্গে ছেলের রাশি মিলবে, তবে অনেকগুলো দোষ আছে তো, যেগুলো বললাম না, মাঙ্গলিক দোষ আছে। এই মাঙ্গলিক দোষের সঙ্গে মাঙ্গলিক ছেলে লাগবে, বুঝেছো? সেই জন্য আগে জ্যোতিষ যেগুলো বললেন কিরকম খরচা হবে তাও? ওই খরচাটা তুমি প্রোগ্রামের পর একটু ফোন করে নিও না। হ্যাঁ, তোমার প্রোগ্রামে ফোন করে নিও, এরপরেই ফোন করতে পারো, প্রোগ্রাম শেষ হওয়ার পরে ফোন করো। আর কোথায় কোন চেম্বারে দেখালে ভালো হয় দাদা? আমি বসি সোদপুর বসি, ব্যারাকপুর বসি, আর বেহালায় বসি, কালীঘাট বসি। বাড়ি কোথায় তোমার? হাতিবাগান। ও, হাতিবাগান থেকে তোমার তো ইয়েতে দেখা যাবে, তুমি সোদপুরে দেখিনি ভালো, সোদপুরটা তোমার কাছে, বুঝেছো? স্টেশনের সামনেই কি? একদম সোদপুর 4 নম্বর টিকিট কাউন্টার ঠিক সামনে, 4 নম্বর টিকিট কাউন্টারের ঠিক সামনে। আচ্ছা, আপনি এই অনুষ্ঠানের পর একটু সরাসরি যোগাযোগ করুন, সমস্ত ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলুন। এবং আপনার বোনের জন্য আপনি চিন্তিত, বোঝাই গেল। প্রত্যেকটি সমস্যার সমাধান কিন্তু রয়েছে। এবার দেখাই যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারা কি করবেন। তারা চেম্বারে যোগাযোগ করলেই কিন্তু এই ত্রিশক্তি পেয়ে যাচ্ছেন একদম বিনামূল্যে। আপনি আপনার বাড়িতে কিন্তু গৃহমন্দিরে প্রতিস্থাপন করতেই পারেন। তার সাথে থাকছে এই যন্ত্রগুলো, এগুলো আপনি গাড়ি এবং বাড়িতে রাখতে পারেন, তাতে কিন্তু অনেকটাই পজিটিভ ভাইব্রেশন পাবেন। এবং মনোবাসনা পূরণ করার জন্য রয়েছে এই কামধেনু গাভী, এটিও একদম সম্পূর্ণ চেম্বারে গেলেই কিন্তু পেয়ে যাচ্ছেন। অনেক রকমের মানসিক ইচ্ছা থাকে কিন্তু পূরণ হয় না আমাদের। হ্যাঁ, কামধেনু গাভীর সম্পর্কে আরো একটু বিস্তারিত আলোচনা না করলেই নয়, তাই করছি। কামধেনু গাভীর শুধু মনস্কামনা না, যাদের সন্তান সন্তান হচ্ছে না, দীর্ঘদিন বিয়ে হয়েছে, কারো 4 বছর 5 বছর 6 বছর 7 বছর বিয়ে হয়েছে কিন্তু সন্তানের মুখ দেখতে পাচ্ছে না। অনেকে স্বামী স্ত্রী চাকরি করে, তারপর বলছে ঠিক আছে বাচ্চা কাচ্চা পরে নেবো দেখা যাবে। তারপর যখন সন্তানের চেষ্টা করছে, সন্তান লাভের জন্য পিতামাতা চাপ সৃষ্টি করছে, তখন আর সন্তান আসছে না। তা সেই ক্ষেত্রে আমি কামধেনু গাভী প্রত্যেকের বাড়িতে আমি দিয়ে দেবো, যাদের সন্তান নেওয়ার সমস্যা চলছে। কামধেনু গৃহের মধ্যে রেখে মনে মনে মনস্কামনা পূর্ণের জন্য কানে কানে মানত করতে হবে যে আমাকে সন্তান লাভের ব্যবস্থা করে দাও। মনস্কামনা পূর্ণ গাভী সবার ঘরে রাখতে পারেন, অসুবিধা নেই। যাদের সন্তান হয়নি তাদের তো অবশ্যই রাখবেন। এমন গৃহের মধ্যে রাখা যায়, এত অর্থলক্ষ্মীর সাফল্যের কারণে গৃহটা মঙ্গল হয় এবং সুখ শান্তিতে ভরে যায়।
একদমই, এবং তার সাথে রয়েছে এই কালসর্প যন্ত্রম, এই যন্ত্রমটিও কিন্তু আপনারা রাখতে পারেন। যারা কালসর্প দোষে দুষ্ট রয়েছেন, কোনো কাজের রেজাল্ট সেভাবে পাচ্ছেন না, তারা কিন্তু এগুলো পেয়ে যাবেন অতি অবশ্যই চেম্বারে যোগাযোগ করলে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, আমি বীরভূম থেকে বলছি আমার মেয়ের জন্য। আচ্ছা, মেয়ের নামটা বলুন। নাম শুভশ্রী মুখার্জি, 8/10/93, দুপুর 2:22। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান বীরভূম ম্যাডাম। বীরভূম, ঠিক আছে। সময়? আর দুপুর 2:22। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, রাশি, হ্যাঁ, এখানে বইগুলো দেখেছিলাম, কিন্তু সে বলেছিল আপনার ওই মিথুন রাশি লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, রাশি মিথুন রাশি হয়েছে। শুক্রবারে যেমন তো, শুক্রবার। এই ব্যাপারে স্যার একটু বলুন, বিয়েটা। হ্যাঁ, মেয়েরা বিয়েটা নিয়ে সমস্যা হচ্ছে, বিয়ে হচ্ছে না, মানে একটু দ্বাদশে মঙ্গল বসেছে। দ্বাদশে মঙ্গল বসে থাকলে যেটা বললাম মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু বিয়েতে খুব সমস্যা হয়। মেয়ে কিন্তু আমরা দেখতে শুনতে ভীষণ ভালো, পড়াশোনা জানে, অ্যাডুকেটেড মেয়ে, তারপরে ভালো সম্বন্ধ আসছে না। কেন? মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, এই দোষগুলো খুব ভয়ঙ্কর দোষ। ওর কালসর্প দোষ আছে, শনি ভগ্ন কালসর্প দোষ। কালসর্প দোষের প্রতিকার করলে না ভালো ভালো সম্বন্ধ চলে আসবে। এই সামনে বৈশাখ মাস আসছে, বৈশাখ মাসের বিয়ে পাকা পাকা কথা হয়ে যেতে পারে। তারপর শ্রাবণ বা মাসে বিয়ে দিলেন, হ্যাঁ, আষাঢ় শ্রাবণ, জ্যৈষ্ঠ মাসটা বাদ দিয়ে মল মাস চলছে, তো বিয়ের যুগ পড়ে গেছে, বিয়ে অবশ্যই হবে। আপনি চেষ্টা চালিয়ে যান যে সমস্ত দোষগুলো আছে, গ্রহ নক্ষত্র যেগুলো দুর্বল আছে সেগুলো একটু বলবান করতে হবে, আর মাঙ্গলিক দেখে বিয়ে দিতে হবে। একদম। এবং এক্ষেত্রে কি করবেন, আপনি বীরভূম থেকে ফোন করছেন, একদম 9831482676 এই নাম্বারটা লিখে রাখুন। সকাল 10টা এবং রাত 10টায় কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। একদম সরাসরি ফোনে যোগাযোগ করুন এবং সমস্যাগুলো এক বাড়িতে বসেই তার সমাধানের রাস্তা পাবেন। আপনাকে যে ছুটে আসতে হবে চেম্বারে বা কলকাতায় আসতে হবে, তা এমন কোনো ব্যাপার নেই। বাড়িতে বসেই আপনি সমস্ত রকমের ব্যবস্থা পেয়ে যাবেন। আর রয়েছে মন্ত্র, বিভিন্ন মন্ত্রের মাধ্যমেও কিন্তু ভালো থাকার উপায় রয়েছে। তো সেক্ষেত্রে একটু সরাসরি যোগাযোগ করা। দেখে নিই পরের বন্ধুকে রয়েছে। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি জয়নগর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম? ছেলের নাম আব্দুল আলিম রাজি। ডেট অফ বার্থ? জন্ম তারিখ? 12 হ্যাঁ, 2009। সময়? আমার হচ্ছে যে 5:30 থেকে 6:30 মধ্যে, ওইটাই তো বলতে পারবো না। সকাল না বিকেল? সন্ধ্যাবেলা। সন্ধেবেলা। জন্মস্থান? জয়নগর। আচ্ছা, রাশি লগ্ন কিছু জানেন? না। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যালো, হ্যাঁ, রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি খুব ভালো রাশি, নরম মনের মানুষ, তবে একটু চঞ্চল, পড়াশোনায় একটু বাধা, বুঝেছো, লেখাপড়া একটু বাধা দেখাচ্ছে। মঙ্গলটা খুব দুর্বল, মঙ্গলটা খুব নিচস্থ আছে, শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো আছে না। এখন কিসে পড়ে, কোন ক্লাসে পড়ে? 11 থেকে 12 উঠবে। হ্যাঁ, ঠিক আছে, 12 উঠুক। তবে পড়াশোনার জন্য পারলে মঙ্গলের প্রতিকার করবে। এটা নীল সরস্বতী কবচ, নীল সরস্বতী কবচ, আর বাগদেবী সরস্বতীর মন্ত্র উচ্চারণ করতে হবে। যেমন নম সরস্বতী নম, নম সরস্বতী নম, নম সরস্বতী নম বলে 8 বার জপ পড়ার আগে পাঠ করে নেবে, তাহলে পড়াশোনা সব মুখস্থ হয়ে যাবে, বুঝেছো। আর চঞ্চলতা মন্ত্র, হ্যাঁ, হ্যালো, বলছি ওর ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। কেরিয়ার বলতে সবার আগে পড়াশোনা, পড়াশোনা তো কমপ্লিট হলো না, লেখাপড়া কমপ্লিট হোক, তারপর কেরিয়ার তো অবশ্যই হবে। হ্যাঁ, ও এখন খেলছে, ও এখন ক্রিকেট খেলা কি ভালো হবে? না, খেলা ভালো, ক্রিকেট খেলা একটু বড় লোকদের খেলা, তো সেরকম সমস্যা নাই, খেলুক। অবশ্য ভালো ভালো লোকদের সুনজরে পড়ে গেলে অনেক সময় হয়ে যায়, গরিব বড় লোক একাকার হয়ে যাবে। তবে ওইখানে খুব কস্টলি খেলা, মানে বুঝেছো, বড় লোকদের খেলা, অনেক ডিমান্ড থাকে, এদের কোচদের চাহিদা থাকে, পূরণ করতে পারলে অবশ্যই হবে, চিন্তা নাই। পড়াশোনার ফাঁকে ফাঁকে এগুলো করো, খুব ভালো, অসুবিধা নেই। লেখাপড়াটাকে সঙ্গে রাখতে বলো, তাহলে ভালো হবে। ভবিষ্যৎ ভালো হবে? হ্যাঁ, ভবিষ্যৎ ভালো হবে। মঙ্গলের প্রতিকার করতে হবে, মঙ্গলের প্রতিকার করলে ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। চঞ্চলতা, মঙ্গল বৃহস্পতি খুব খারাপ, অর্থ বজনে বাধা, অর্থ বজনে, পড়াশোনাতে ধ্যান জ্ঞান মন দেওয়া উচিত ছিল, পড়াশোনাতে ধ্যান জ্ঞান মন দেওয়া উচিত ছিল, বুঝেছো। খেলাধুলা আছে, পড়াশোনায় মন দিতে ভালো হবে। খেলাধুলাটা খুব কঠিন খেলা, ওই খেলা,
ঠিক আছে, ভালো থাকো, ভালো থাকো। একটু সরাসরি যোগাযোগ করুন। আসলে অনেকেই ভাবেন যে হয়তো খেলা নিয়ে সন্তানকে এগিয়ে নেবেন, সেই জায়গায় না, একটা ছেলেটা হ্যাঁ। অর্থ উপার্জনে বাধা দিতে পারলাম, এই জন্য লাস্ট টাইম বলে দিলাম যে খেলাটা খুব কঠিন খেলা, বড় লোকের খেলা, অর্থ উপার্জনে বাধা। বৃহস্পতিটা খুব খারাপ, শুক্র রবি এক ঘরে বসে আছে, দারিদ্র দূর, অর্থাৎ টাকা পয়সা উপার্জন করতে গেলে বাধা। এবার পড়াশোনাটাও চলে গেল, খেলাটাও সাফল্য এলো না, মানে দুই দিকেই লস খেয়ে গেল। সেই জন্য আমরা বলে দিই, জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন রকম বিধান আছে, আমরা ছক দেখে বলে দিই তোমার ছেলে খেলাধুলা করার পরে অনেক সাফল্য, অনেক চাকরি পাবে। কারোকে বলি একেবারে তোমার হবে না, পড়াশোনার দিকে মন দাও, ধ্যান জ্ঞান মন বিদ্যা নিয়ে থাকো, বিদ্যাকে অবলম্বন করে তোমার ছেলে ভালো চাকরি হবে, অনেক টাকা উপার্জন করতে পারে। একদমই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কোথা থেকে? আমার নাম বাপ্পা চাকরা। কোথা থেকে বলছেন? আমি বহনগর থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? আমার জন্য জানতে চাইছি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। 30 এপ্রিল 1991, সময়? দুপুর 1:40। আচ্ছা, জন্মস্থান? বহনগর। রাশি লগ্ন জানা আছে কিছু? হ্যাঁ, এমনি জানা আছে। হ্যাঁ বলুন একটু। বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। কত বলো ডিটেমাল? 91, 30/4/91, দুপুর 1:40। মঙ্গলবার ছিল, মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। হ্যাঁ, বুঝতে পেরেছি, মঙ্গলবার হলে কর্মের সমস্যা, কাজকর্ম নিয়ে একটু সমস্যা দেখতে পাচ্ছি। কাজকর্ম, ছেলে কি করে এখন? বিয়ে নেওয়ার সমস্যা আছে, কি করে ছেলে এখন? এখন তো কাজ করে, একটা প্রাইভেট ফার্মে আছে। আচ্ছা আচ্ছা, বিয়ে 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 বলতে তো একটা বিয়ে হয়েছিল, তো চলে গেছে? মারা যায় 2 বছর আগে। হ্যাঁ, সেটা যে মাঙ্গলিক দোষ, সেই জন্য বিয়ে বিয়ে করছি। যখনই কারোর সঙ্গে আমি মাঙ্গলিক দোষ দেখতে পাই, তখনই বিয়ের প্রসঙ্গটা শুরুতে আমি তুলি। মাঙ্গলিক দোষে বিবাহিত জীবনটা সুখময় নয়, ছক বিচার করে বিয়ে করা হচ্ছে। প্রত্যেকে এই জন্য বলি, ডেট অফ বার্থ নিয়ে পাত্র এবং পাত্রী উভয়ের জুটক বিচার করতে হবে। জুটক বিচার করলে 18 গুণ হলে বিয়েতে আমরা সম্মতি জানাই। 18 ঊর্ধ্ব হলে তো খুব ভালো, 20, 22, 25, 30 হলে খুব ভালো, অতি উত্তম যোগ, মধুর মিলন। সেই জন্য বলছি পুনরায় আবার বিয়ে হবে, বিয়ের যুগ আছে। ওকে একটা মাঙ্গলিক যন্ত্রম, তার সঙ্গে প্রজাপতি পরিয়ে দিয়ে বিয়েটা ভীষণ দরকার, যাতে বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য ব্যবস্থাপত্র করে দেবো। বুঝেছো, অনেকদিন হয়েছে তো, বউটা মরে গেছে, দুঃখ পেয়েছে, খুব কষ্ট পেয়েছে, তো সেই জন্য আবার। একটু কর্মের জন্য একটু জানতে চাইছি। হ্যাঁ, কর্মটা কোনো খারাপ না, ভালো কর্মটা হবে ভালো। বৃহস্পতি টাকা পয়সা আসলে জমাতে পারছে না। টাকা পয়সা জমায়, রাহু খারাপ তো, রাহুর থেকে অকারণে অর্থ ব্যয় হয়, রাহুর থেকে অকারণে অর্থ ব্যয়, উল্টো পাল্টা বন্ধুর সমাগম হয়, সেগুলো রাহুর প্রতিকার করতে হয়। রাহুর প্রতিকারে সেভিংসের রাস্তাটা খুলে যাবে, টাকা পয়সা খালি সঞ্চয়, সঞ্চয়ের মনোভাব আসবে, প্রত্যেক মাসে ব্যাংকে গিয়ে যে টাকা রাখবো, এরকম একটা মেন্টালিটি মনের মধ্যে গ্রো করবে। তার জন্য কি করতে হবে? রাহু মঙ্গল চন্দ্র, রাহু মঙ্গল চন্দ্রের একটু প্রতিকার করতে হবে। রবি গ্রহটা খুব ভালো আছে, রবি ভীষণ ভালো, রবি শুক্র বৃহস্পতি খুব ভালো। আচ্ছা, না এমনি অফিসে কি কাজ করে সেরকম ইনক্রিমেন্ট হয় না, কিছু না, হয়তো দেখতে গিয়ে হয়তো পরে যে আসছে তার ভালো হচ্ছে, তো একটা অফিসে একটা কাজ করতে ব্যাপার থাকে, যে ব্যাপারটা ওর মধ্যেও কাজ করছে আর কি। হ্যাঁ, একটু হয়তো এগুলো দোষগুলো কাটাতে হবে। অনেক সময় কাল সবদোষে কেন সুনজরে পড়ে না, কাজ করছে, নাম হচ্ছে না, যশ হচ্ছে না, অর্থ পাচ্ছে না, সেগুলো তো জ্যোতিষীরা বিধান দিয়ে দেয়, কিছু প্রতিকার আছে, প্রতিকার করতে হবে। সম্ভব হলে আমার সঙ্গে রাত 10টায় ফোন করো, রাত 10টায় ফোন করে অনেক কিছু জানতে পারবা। বুঝেছো, পারলে ছেলেকে সঙ্গে নিয়েও কথা বলো, এই ছেলেটা একটু প্রতিকার করলে ছেলেটা খুব ভালো হবে, সাফল্য হয়তো দূর করায়। তারও বিয়েটাও দরকার, শুধু অর্থ সেভিংস না, বিয়েটাও ভীষণ দরকার। একবার যাদের বিয়ে হয়েছে, বউ চলে গেছে, তাদের কিন্তু পুনরায় আবার বিয়ে করতে হয়। বিয়ে না করলে মেন্টালি একটু ডিস্টারবেন্স চলে আসে। এতদিন কথাবার্তা বলতো, গর্ব করতো, ঘোরাঘুরি করতো, আদান প্রদান করতো, সেক্ষেত্রে বর্তমানে স্টপ হয়ে গেছে। বুঝেছো, সেটা খুব কষ্টদায়ক। যেহেতু তুমি পিতা, সেই জন্য তোমাকে অ্যালার্ট করা হচ্ছে, ওর আবার পুনরায় বিয়ের ব্যবস্থা করো, যাতে বিবাহিত জীবনটা পুনরায় খুব ভালো হয়, আর মাঙ্গলিক দুষ্টাকে কাটাতে হবে। আচ্ছা, ঠিক আছে। একটু সরাসরি যোগাযোগ করুন। অনেকগুলো সমস্যা জন্মছকে রয়েছে, তো সেখান থেকে বেরোতে হবে। তার জন্য কি করতে হবে? 9831482676। বড়নগর থেকে ফোন করছেন, সোদপুর চেম্বার একদম কাছে। দরকার মতো আপনি যদি চান আগামীকালও পেয়ে যাচ্ছেন, কারণ প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার কিন্তু থাকছে সোদপুর চেম্বার। তো সেক্ষেত্রে বলবো, সমস্যাগুলো নিয়ে একদমই বসে থাকবেন না, এবং যেহেতু সামনেই নতুন বছর আসছে, এই একটি বছর আপনার জীবনে কিরকম
টার্নিং পয়েন্ট হবে, আপনার জীবনে কেমন উন্নতি হবে বা কি কি সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে সবটাই কিন্তু আপনি জানতে পারবেন। তার জন্য যেটা করতে হবে, নিজের জন্ম ছকটাকে একটু বিচার করতে হবে। যারা যোগাযোগ করতে চাইছেন একদম চেম্বারে পৌঁছে যাওয়া, দূরের বন্ধুদের জন্য আবারও মনে করিয়ে দেবো যে আপনারা অতি অবশ্যই বাড়িতে বসেই কিন্তু জন্মছক বিচার করতে পারছেন এবং রেমেডি সেটিও বাড়িতে পাচ্ছেন। এই যে কথাটা বলতে চাচ্ছিলাম যে রেমেডি অনেক সময় আমরা ভাবি কি যে প্রচুর টাকার একটা রেমেডি, যার জন্য অনেকেই আমরা অ্যাস্ট্রোলজারের কাছে যাই না, কিন্তু যখনই আপনার কাছে লোকজন আসেন এবং এই অনুষ্ঠানে অনেকেই ফিডব্যাক দিয়েছেন যে অত্যন্ত অল্প মূল্যে আপনি রেমেডিটা করে দেন। হ্যাঁ, আজকে আমার বাড়ির মন্দিরে না, মানে আমার বাড়ির পাশে কাঁচরাপাড়া থেকে আসছিল ভদ্রলোক, বলছে যে এক ভদ্রমহিলা জিনিস নিয়েছিল তার মেয়ের চাকরির জন্য, মেয়েটার চাকরি হয়েছে, সামান্য টাকা, বেশি টাকা, অল্প টাকার মধ্যে আমি রেমেডিটা করেছি। চাকরির জন্য চেষ্টা করছিল, মেয়েটা খুব এডুকেটেড, পড়াশোনা এমএসসি পাস করেছে, তারপর আবার বিভিন্ন লাইন টাইন নিয়ে পড়াশোনা করেছে, হচ্ছিল না, তার মেয়েটার ব্যাংকে চাকরি হয়ে গেল। এরকম শুনে এলো, আমি অল্প টাকার মধ্যে, যেহেতু পড়ার চাকরি নেই, টাকা বেশি কোথার থেকে নেবো, আর সচরাচর চাকরি থাকলেও আমি টাকা বেশি নিই না, আমার টাকার প্রতি খুব একটা লোভ লালসা নেই, ছোটোবেলা থেকে, বাচ্চাবেলা থেকে আমার 2 টাকা ভিজিটে আমি হাত দেখতাম, তো এখন হয়তো অনেক জায়গায় ভিজিটটা নেই, তো অসুবিধা নেই। যারাই আসবেন আমাকে তারা বুঝতে পারেন, একে অপরকে নিয়ে আসবেন, পাড়াপড়শি এবং পুরো মহল্লা অবধি আমার কাছে চলেছে। একটা ফ্যামিলি আসে বাঁকুড়ার থেকে, সোনামুখী থেকে আসতো, একটা 27 জনের একটা দল আমার বাড়িতে বাৎসরিক উৎসব, সামনে বৈশাখ মাস হবে, বাৎসরিক উৎসব নিয়ে চলে এলো, বাস ভর্তি করে নিয়ে চলে, এরকম আর কি। তো যারা একদিন আসবেন না, তারা আত্মীয়স্বজন বন্ধু বান্ধবকে নিয়ে আসতে বাধ্য হবেন। আর আমার কাছে একবার আসলে 15 বছর 20 বছর আমার মাধ্যমে আপনি থাকবেন, আমার সুপরামর্শ থাকবেন। সুপরামর্শ কী হবে, আপনার ভবিষ্যৎ জীবনটাকে উজ্জ্বল হবে, সন্তানের বিয়ের থেকে আরম্ভ করে, চাকরির থেকে আরম্ভ করে, কেরিয়ার থেকে আরম্ভ, বাস্তু থেকে, বাড়িঘর থেকে আরম্ভ করে সব কিছু এত সুন্দরভাবে স্মুথলি করে দেবেন, চিন্তাও করতে পারবেন। একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি কবি ঘোষ বলছি, মুর্শিদাবাদ। আচ্ছা, মুর্শিদাবাদ থেকে বলছি। কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। মেয়ে ডেট অফ বার্থ? 26 আগস্ট 2006। সময়? সময় 12:35। 12টা? 35। হ্যাঁ, এটা কি দুপুরবেলা? আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান সালার, মুর্শিদাবাদ সালার। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? কন্যা রাশি জানি। আচ্ছা, মিলিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, রাশি দিক দিয়ে তো মোটামুটি ভালো হয়েছে, অসুবিধা নাই। রাশি নক্ষত্র ভালো হয়েছে। পড়াশোনায় কি একটু বাধা, লেখাপড়া একটু ডিস্টার্ব চলছে, পড়াশোনায় মন কম? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ভীষণ চঞ্চল। চণ্ডের প্রতি, চণ্ড হলে আমাদের মনে কেন, চণ্ডের প্রতিকার করলে পড়াশোনার মধ্যে একাগ্রতা আসবে, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে। বাচ্চাদেরকে আমি কাউন্সিলিং করাই, কাউন্সিলিং করালে কি হয়, পড়াশোনায় মনোসংযোগ করে। অনেকে মোবাইল নিয়ে সারাদিন রাত বসে থাকে, শুধু মোবাইল ওর জীবনের সব কিছু, তাদেরকে মোবাইলের হাত থেকে অনেকে দূরে সরিয়ে দেয়। মোবাইল হাতে দূরে সরিয়ে পড়াশোনা যে মতিগ্রতি যেতে হয়, তার জন্য বাগদেবী সরস্বতীর মন্ত্র বলতে বলি, যেমন নম সরস্বতী নম, নম সরস্বতী নম, এই মন্ত্রটা পড়ার আগে পাঠ করবে, তাহলে থেকে পড়াশোনায় মনোসংযোগ করবে। আর তোমার মেয়ে যে গ্রহগত নক্ষত্র, চন্দ্র দুর্বল, চন্দ্র রবি একেবারে দুর্বল, চন্দ্র রবি শনি, চন্দ্র মঙ্গল শনি দুর্বল, তারপর একটু কালসর্প দোষ হয়েছে, শনি ভগ্ন কালসর্প দোষ, বুঝেছো? যার জন্য মেয়েরা দেবে রোগাটা বেরোবে, বুঝেছো? গায়ের গঠন, শারীরিক গঠন খুব কম, খাওয়া দাওয়া কম করছে, সবসময় একটা ভাবনা চিন্তার মধ্যে থাকে। মেয়েকে গান টান শিখেছিলে, গান ফান শিখতো? হ্যাঁ, তো ঠিক আছে, সঙ্গীতের মধ্যে রাখবে, গান টানটার পক্ষে খুব মঙ্গল দেবে। শুক্রটাও ভালো আছে, নিজের গৃহে শুক্র অবস্থান করলে সঙ্গীত জগতে সুনাম অর্জন করতে পারবে, গানের মধ্যে রাখবে। আর পড়াশোনার জন্য যেগুলো বললাম, একটা নীল সরস্বতী কবচ পড়বে, তাহলে খুব ভালো হবে। পুষ্টালের মধ্যে প্রতিকার, ঘরে বসে তুমি পেয়ে যাবে, তুমি যত দূরে থাকো। মেদিনীপুরে বাড়ি নাকি? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ তো লাগে, অসুবিধা নেই, মুর্শিদাবাদ পাঠিয়ে দিই। আর মুর্শিদাবাদ থেকে তো অহরহ ব্যারাকপুর চেম্বার আমার চলেই আসে, প্রচুর লোক ব্যারাকপুর চেম্বারে মুর্শিদাবাদ থেকে আসে। আর সম্ভব হলে পুষ্টালে প্রতিকার করে দেবো। প্রতিকার ভীষণ দরকার, শুধু ফোন করলে হবে না। শাস্ত্রী যে আমার মেয়ের লেখাপড়া কেমন হবে, কবে বিয়ে হবে, কবে কী হবে, তার আগে এখন শৈশব আছে। বাচ্চা যখন ছোটো থাকে, মাটি যখন নরম থাকে, তখন লক্ষ্মী সরস্বতী ঘরে সব কিছু তৈরি করতে পারবে। আর যখন মাটি শক্ত হয়ে যাবে, তখন কিন্তু কিচ্ছু পারবে না। এই মেয়ে যখন আস্তে আস্তে বড় হবে, তারপরে মেয়েকে পড়ার কথা বলে আর মেয়ে পড়বে না। পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, রুটিন মাফিক চলতে হবে। এই জন্য কী করতে হবে, সকাল 10টা রাত 10টা আমার সঙ্গে ফোন করে আরও বিস্তারিত আলোচনা করতে হবে। হ্যাঁ, না, কালসর্প হয়ে গেছে তো, এটা কালসর্প দোষটা তো খুব খারাপ দোষ। কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, অনেক দোষে দোষী হয়ে গেছে, যার জন্য মেয়ের প্রচণ্ড জিদ হবে, বুঝেছো? বায়না ধরবে। মোবাইল টোবাইল হাতে দিয়েছো? মোবাইল
হ্যাঁ, মোবাইল আছে তোর কাছে? মোবাইলটা রাতের বেলা দেবে না, বাচ্চাদের না দিনের বেলা যত পড়বে, অনেকে মোবাইলের পড়ার পরে মাস্টার টিচাররা পড়তে দেয়, সে অসুবিধা নেই, সে পড়ুক। সেটা রাতের বেলা বাচ্চাদের হাতে 10টার সময় মোবাইল দিতে নেই, 10টার আগে যত খুশি করুক, 10টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়বে, যেহেতু একেবারে ছোটো বাচ্চা 10টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়বে। আর যা করবে দিনের বেলা, যদি স্যারেরা পড়া দিয়ে থাকে দিনের বেলা পড়বে, আর না হলে মোবাইল একেবারে দেওয়া উচিত। একদম মোবাইল একদমই দেবেই না। তাই। একদম শেষ মুহূর্ত বলবো না, সময় জানা দিয়ে দিচ্ছে, অনুষ্ঠান শেষ করতে হবে। তো সেক্ষেত্রে 9831482676 এই নাম্বারে একদম সকাল 10টা রাত 10টায় ফোন করার কিন্তু সুযোগ রয়েছে। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার, সকলের মঙ্গলের সহায়তা। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। জয় জয় তারা জমা তারা, জয় জয় তারা জমা তারা, সবার মঙ্গল হোক।